হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার হাতে দেখতে পাচ্ছ কতগুলো মিষ্টি কুমড়ার ফুল। এগুলো মা মাঠ থেকে নিয়ে এসছে। এর রেসিপিটা পরে একদিন শেয়ার করব। আজ যেহেতু পয়লা বৈশাখ, সকালবেলা উঠে এতগুলো ফুল দেখে মনটা ভালো হয়ে গেল। আর দেখো আমাদের বাজারঘাট নিয়ে চলে এসছে, সব কিছু রেডি করে আমি রান্নাঘরে বসেও পড়েছি। রান্না করব মাছ, মাংস, চাটনি আর ডাল করব। আর কিছু করব না, সামান্য কিছু দিয়েই আজ খাওয়া দাওয়া হবে। তো এখানে দেখো আমি এখন মাংসটা রান্না করব। এর জন্য ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এরপরে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব মাটন। তো এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দিয়েছি, খাসির মাংস ছিল এগুলো। তো এখানে দেখো ফাইনালি আমার কষানো হয়েও গেছে। আর এই সাইডে দেখো ভাত বসানো হয়েছে, ভাতটাও প্রায় হয়ে গেছে। আজকে যা গরম পড়েছে না, প্রচণ্ড গরম। আর উনুনের তো আরও বেশি গরম লাগছে। উনুনটা খুব সুন্দর জ্বলছিল, কিন্তু গ্যাসে করলে অনেকটা টাইম লাগে। এর জন্য আমি কষ্ট হলেও উনুনেই করি। তো কড়াইটা কত বড় দেখে বুঝতেই পারছো। আজকে আমাদের বাড়ি আসবে আমার ননদ, ভাগ্নিরা, জামাইবু, মায়েমা সবাই আসবে, সবার নেমন্তন্ন আছে। এর জন্যই এত কিছু আয়োজন। দেখো উনুনটা আমার কীভাবে জ্বলছে, দুটো খড়ি ধরানো আছে, তাই এরকম ধাও ধাও করে জ্বলছে। আর এখানে দেখো ভাত হয়ে গেছে। ভাত যেহেতু আজকে বেশি, এর জন্য আমি উপর দিতে পারবো না, মা উপর দিয়ে গেল। আর এখানে আমি চাটনি বসিয়ে দিয়েছি। চাটনিতে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে চিনি দিলাম। তো ফাইনালি দেখো আমার চাটনিটা রেডি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো মাংসটা আবার প্রেসারে দিয়েছিলাম, যেহেতু খাসির মাংস। উনুনে যতই রান্না করি না কেন অতটা সফট হবে না যদি কিনা আমি প্রেসারে দিই। তো প্রেসারের মধ্যে মিট মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব মাংসটা। মাংসটা আমার হয়ে গেছে। লাল লাল এরকম মাটনের ঝোল খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন হয়েছে আমার রান্নাটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানে দেখো আমি ভাত একটু সাজিয়ে দিচ্ছি, আমার বড় ভাগ্নিকে দেবো এটা খেতে। তো সাজানোর কারণ একটু ছবি তুলে রাখবো। ভালো কিছু রান্না হলে বাড়িতে আমি এইভাবে সাজাই থালা। তো আজকে সেরকম বড় কেউ নেই খাওয়ার মতো, তো ভাগ্নি আছে, ওকে দেবো। এখানে দেখো ডাল, মাছ, মাংস, চাটনি আর আছে দই। আর এই জামাটা এই নাইটিটা দেখছো হলুদ, এটা আমি পয়লা বৈশাখে নিয়েছিলাম, আজকে পরলাম। শাড়ি যেহেতু পরি না, এর জন্য নাইটিই নিয়েছি। আর এত গরমে শাড়ি পরা আমার সম্ভব না। তারপরে দেখো এখানে আমার ভাগ্নি, মেয়ে এরা সব খেতে বসে পড়েছে। এখানে আমার বড় ভাগ্নি খাচ্ছে, আর পাশে দেখো আমার মেয়ে আর ছোট ভাগ্নি আছে, এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, ওদের খাওয়া হয়ে গেছে। জল খেতে দিলে জল খায় না, অথচ কোল্ড ড্রিঙ্কস 2 গ্লাস খেয়ে ফেললো। এখানে তোমাদের দাদা ভাই খাচ্ছে। পরে বাকি ছিলাম আমরা কয়েকজন, মেয়ে মানুষ বাড়ির কয়েকজন বাকি ছিলাম, তারাই বসে পড়েছি। আর এখানে আমিও দেখো থালা নিয়ে বসে পড়েছি, তো খাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই জানিও। আমার তো ভালোই কেটেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই।